আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আত্মপ্রকাশের আগে আমাদের ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে স্বপ্ন দেখেছিলেন, একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের আঙিনায় দাঁড়িয়েছিলেন। এমন সময় বিখ্যাত কবি উমাইয়া ইবনে সাউদ তার কাছে এসে বলেন, হে আবু বকর, শেষ যুগে যে নবীর আগমনের প্রতীক্ষা করা হচ্ছে, তিনি কি আমাদের তায়েফবাসীদের মধ্য থেকে হবেন, না আপনাদের মক্কাবাসীদের মধ্য থেকে হবেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আমি জানি না যে তিনি কোথায় আবির্ভূত হবেন। এ উত্তর শুনে উমাইয়া তো নীরব হয়ে যায়, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে যায়। তিনি হরম শরীফ থেকে সোজা ওয়ারাকা ইবনে নওফেলের কাছে পৌঁছেন। ওয়ারাকা মক্কায় আসমানি কিতাবের শ্রেষ্ঠতম আলেম এবং নির্জন অবস্থানকারী দরবেশ ছিলেন। হজরত আবু বকর উমাইয়া ইবনে সাউদের কথাগুলো ওয়ারাকার কাছে বর্ণনা করে বলেন যে, আপনি আমাকে বলুন যে নবীর আগমনের প্রতীক্ষা করা হচ্ছে, তিনি কোথায় আবির্ভূত হবেন? ওয়ারাকা উত্তরে বলেন, এ বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তা এটাই যে তিনি আরবের নেতৃস্থানীয় এক গোত্রে জন্মগ্রহণ করবেন। আমার জ্ঞান ও হিসেব অনুযায়ী আরবের কেন্দ্রস্থানীয় গোত্র কুরাইশ বংশ। ওয়ারাকার এই গবেষণামূলক বিবরণ শোনার পর থেকে হজরত আবু বকর মনে প্রাণে তার আবির্ভাবের প্রতীক্ষায় থাকেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একবার স্বপ্নে দেখেন যে মক্কার আকাশে এমন একটি চাঁদের উদয় হয়েছে যার আলো মক্কার প্রতিটি ঘরে প্রবেশ করেছে এবং এ আলোর প্রভা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। এরপর তিনি দেখেন সে বিক্ষিপ্ত আলোর প্রভা একত্রিত হয়ে তার কোলে। স্বপ্নের বৃত্তান্ত জানালেন। এ তাবির বিশারদ বলেন, অদূর ভবিষ্যতে আখিরি জামানার নবী আত্মপ্রকাশ করবেন। তুমি সর্বপ্রথম তার আনুগত্য স্বীকারের সৌভাগ্য লাভে সক্ষম হবে। হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হজরত আবু বকর বিনা দ্বিধায় এত তাড়াতাড়ি ঈমান আনার কারণ ছিল তার সে স্বপ্ন যা শাম দেশে সফরে থাকার সময় দেখেছিলেন। Thank you so much watching for video and hearing. Please like, subscribe, comments. Thank you so much.